তো ঘটনা হচ্ছে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই নজরে পড়েছে। সেটা হচ্ছে যে মাসে একটা ছেলের মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম না করলে নাকি বলে বিয়েও করা যায় না। মানে কয়েকজন মেয়ের আর কি এটা একটা ভিডিও কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে বা দেখা যাচ্ছে। তো এইরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যে মেয়েগুলার যদি চাহিদা যদি এত বড় হয়ে থাকে, তাহলে তো বর্তমানে এলাও আমার মতো যেগুলা যেগুলা গ্রামের চ্যাংড়া ভ্যাংড়া বা যেগুলা যেগুলা কেরালা খাটে বা বিদেশ টিদেশ খাটে বা জিল্লা জিল্লা চ্যাংড়া এবার আলু চাষ করছে, এরকম এই যে কয়েক বিঘা করে আলু চাষ করছে। তো এবার আলুর যা বাজার, ঠিক আছে, এই বাজারে তো ওর তো আলু আলু চাষ করিয়া বর্তমানে ওর আসল টাকায় টিকিবে না, সেটা ইনকাম করা তো দূরের কথা। তো এই পরিস্থিতিতে এরকম আলুর বাজারে যদি একটা মেয়ে যদি ডিমান্ড করে যে একটা ছেলে ম্যাক্সিমাম মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করি লাগবে, তাহলে যায় যায় যেইলা চাইলা চ্যাংড়া মনে করো আলু করছে, তো ওইলা ওইলা চ্যাংড়ার তো আর এবছর তো এবছরও আর কি বিয়ে করা হচ্ছে না। মানে মেন কথা হচ্ছে যে যা বোঝা যাচ্ছে যে আলু চাষ করিয়া কাউকে আর বিয়েও করি লাগবে না। কি কন তোমার আর কি মনে হচ্ছে যে আলু চাষ করিয়া কাহো কাহো বিয়েও করিবে? মানে কিছুদিন আগতে একটা কথা মুই শুনি যে বিয়াটা নাকি বলে আবেগের বয়সে করাটা ভালো, ঠিক আছে, বিবেকের বয়স যখন চলে আসে তখন নাকি বলে আর বিয়ার প্রতি ইন্টারেস্টিং থাকে না। তো এই যে বর্তমানে যে পরিস্থিতি বা সোশ্যাল মিডিয়া যে মানুষক যে এমনভাবে ইনফ্লুয়েন্স করেছে বা এমনভাবে মডিফাই করেছে বর্তমানে যে দিনকাল চলেছে, ঠিক আছে, তাতে যে একটা সামাজিক ব্যবস্থা বা সামাজিক কাঠামো বা মানুষের যে চাহিদা, বিশেষ করে মেয়েদের যে একটা বর্তমানকার দিনের যে একটা চাহিদা, তাদের আশা আকাঙ্ক্ষা যে বাড়ি যাচ্ছে, আর এটা যে সোশ্যাল মিডিয়াতে সেটাকে প্রচার এরকম করি যে কত চ্যাংড়ার যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কত চ্যাংড়া যে বিয়া থাকি মানে বিয়া ক্যান্সেল, এরকম যে একটা মনোভাব নিয়ে চলে এসেছে। কিছু কিছু চ্যাংড়া আছে এলাও মনে করো যে বিদেশত কাজ করে, কেরালা টেরালা যায়, কাজ টাজ করে খায়, মাসে মোটামুটি 7-8 হাজার 10-12 হাজার টাকা ইনকাম করে। তো এইসব চ্যাংড়ার কানত যদি এই কথাটা পৌঁছায় যে মাসে 2-3 লাখ টাকা ইনকাম করি নাকবে, ঠিক আছে, তাহলে তো ওর কেরালাতে সারা জীবন চলে যাবে। ওর তো আর বাড়ি তো আর আসিরে পারি হয়, আর বাড়ি বা আসিবে কেমন করি, আসিয়াও তো ওই কিছু করি পারি হয়, কারণ ওয়া তো আর বিয়েও করি পারি হয়, কারণ ওরা তো মাসে মোটামুটি ওই 7-8 হাজার টাকা ইনকাম করি নাগে, তাও বছরে মোটামুটি 8-10 মাস ওই বাইরেতে থাকির নাগে, ওই বাড়িতে হাইলি 2-1 মাস থাকির পারে, ঠিক আছে। তো এইলা চ্যাংড়া কেমন করে বিয়াও করবে? বা এবার মনে করো জিল্লা চ্যাংড়া বাড়ির থাকে বা আলু চাষ করছে, তো এবার যদি এই যে আলুর বাজার নাই, তো এবার যদি আলুর লস খায়, তাহলে তো ওর জীবন শেষ। তাহলে তো ওকে আরও ওই দেখা যায় কেরালা না হলে ব্যাঙ্গালোর আরও করতে উঠতে হেঁটে উঠতে মিস্ত্রি কাজ করে যাবার নাকবে। তার মানে কি এবারও আর কোনো বিয়াও করার আশা নাই বা ইচ্ছা নাই, ঠিক আছে। মানে এবারও আর বিয়াও করা হইল না, কারণ আলুর লস খালে তো আর যা ক্যাশ ছিল আসল টাকা ছিল ওইলাও তো সবই শেষ। আরও যদি আলুর যদি দামও না পায়, তাহলে তো আর কি, তাছাড়া তো বিদেশ যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। কী কন তোমরা? তো যাই হোক, জিল্লা জিল্লা মেয়ের আর কি বা যেই সব মেয়ের এরকম চাহিদা আর কি, ঠিক আছে, যে তার স্বামী বা তার বর মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করবে, তাহলে ওই চ্যাংড়াটাকে ওই বিয়েও করবে। বা সোশ্যাল মিডিয়া থেকে এইসব জ্ঞান ভাণ্ডার নিয়ে যায় আগাছে বা এইসব চিন্তা ভাবনা নিয়ে যায় চলেছে বা আগে যাচ্ছে, ঠিক সব মেয়ের হচ্ছে এটা কোনো ইমার কোনো চাহিদা নয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইমার এমন একটা আশা আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা, বা মনে করো যে ইমার এটা হচ্ছে উমার নিজের একটা দাম বান্ধি দেওয়া আর কি, মানে দর কষাকষির যে একটা ব্যাপার থাকে না, যে আমরা যখন মার্কেটে যখন আলুটা আমরা যখন বাজারত তুলে দেই, তখন কি করি আমরা পাইকারের সঙ্গে কিন্তু ডিল করি যে কত টাকা হলে দিবেন, বা আমরা কিন্তু ডিল করি হয়তো পাইকারের সাথে যে 1 লাখ কি 1,20,000 কি 80,000 এরকম কিন্তু ডিল হয়, মানে দর কষাকষি হয়, দাম দর হয় আর কি, ঠিক আছে। তো তো এইরকমই হচ্ছে কিছু কিছু মেয়েদের স্বভাব, যায় হচ্ছে উমার যে নিজের একটা মানে ওইটা তো চাহিদা তো কোয়া যাবে না, নিজের যে একটা দাম আছে আর কি, ঠিক আছে, দর আর কি, সেইটা আমরা প্রকাশ করি চান্দাছে যে হ্যাঁ না আমরা এত দাম হলে বা আমার বর বা আমার স্বামী এত দাম হলে আমরা তাকে বিয়ে করে পামু, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওমার দামটা আমরা নিজে নিজে প্রকাশ করেছে কিছু কিছু হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা হয়তো প্রকাশ্য কোয়ার পারছে না কিন্তু সোশ্যাল মিডিয়াত কয়া যাচ্ছে। আরেকটা কথা, আগেরকার দিনে একটা কথা শোনা গিয়েছিল যে বিয়েটা নাকি আবেগের বয়সেই করা দরকার, বিবেকের বয়স আসলে নাকি বিয়ে করা যায় না। বর্তমানে মানুষ যে সোশ্যাল মিডিয়ার দ্বারা যেভাবে প্রভাবিত হচ্ছে আর কি, বা সোশ্যাল মিডিয়ায় মানুষের চিন্তা ভাবনা যেভাবে ব্যক্ত করেছে, ঠিক আছে,
তো বর্তমানে যেগুলোকে আমরা সামাজিক বিয়ে কই বা দেখা দেখি বিয়ে কই না কেন, এইরকম যদি কোনো চ্যাংরা যদি বর্তমান এই ফেজে যদি যেয়া থাকে বা এই স্টেজে যদি থাকে যে দেখা দেখির মাধ্যমে বা সামাজিকতার মাধ্যমে বিয়ে করি চান্দায়, তো যখন কোনো একটা ছেলে যখন কোনো একটা মেয়ে যখন দেখি যাবে, তখন প্রথমেই হয়তো মেয়ের বাবার বিশাল উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে যে হয় প্রথমেই চান্দাবে সরকারি চাকরি, যে প্রথমে কবে যে সরকারি চাকরি ছাড়া হবে না, তারপরে কবে যায় যদি বাড়ির অবস্থা ভালো থাকে, জমি জায়গা যদি ভালো থাকে তাহলে হলেও চলিবে। তখনই দেখা গেলো যে সম্পর্কটা উভয় দিক দিয়ে একটি মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টের মতো, তখন দেখা গেলো যে ওর বেটি বা ওই মেয়েটার কিন্তু চাহিদা আর ওই ছেলেটার প্রতি থাকেছে না। বা কিছুদিন পরে দেখা গেলো যে কোনো একটা ছাপরি চ্যাংড়ার সঙ্গে বা কোনো একটা কেরালা খাটা, বিদেশ খাটা বা মিস্ত্রি, ঠিক আছে, এরকম টোটো চালা চ্যাংড়ার সাথে দেখা গেলো যে পালে গেল। তো বর্তমানে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একভাবে প্রভাবিত হয়েছে, আর বাস্তবে কিন্তু করেছে আরেকটা, ঠিক আছে। তো এইরকম সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ধরনের ভিডিও আসবে, ভুং ভাং ভিডিও, অনেক সময় অনেক ধরনের ভিডিও আসবে, ঠিক আছে। এইগুলা নিয়ে কোনো বিচলিত হওয়ার কোনো দরকার নেই বা বিভ্রান্ত হওয়ার কোনো মানে নেই। এইসব খালি গুজব, খালি দেখো, হ্যাঁ ঠিক আছে, এনজয় করো, আনন্দ নাও, উপভোগ করো, বাস এটুকুই। আর বিশেষ কিছু নেই। এইগুলা নিয়ে পার্সোনালি কোনো হেডেক নেওয়ার, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তো আর আর কি, বিয়ে তো হবে একদিন না একদিন, তো আজই না হবে কালই হবে, ঠিক আছে। আর যদিও না হয়, বা বর্তমানে যে পরিস্থিতি চলেছে বা যে সিচুয়েশন মানুষের বর্তমানে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স যেভাবে বাড়ছে, ঠিক আছে, যদিও বিয়া না হয় তাহলে আইবুড়ো থাকিবেন, চিরকুমার থাকিবেন। আর মুই একটা চিরকুমার অ্যাসোসিয়েশন বানাছো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই চিরকুমার অ্যাসোসিয়েশনটা মুই এই সোশ্যাল মিডিয়ায় মোর পেজটাত মুই অ্যানাউন্স করে দিয়ে দিম, ঠিক আছে। তোমার যা যা সদস্যপদ নিবার চান্দান, তোমরা এটা আসিয়া লিঙ্কত কমেন্ট করিয়া সদস্যপদ নিয়ে নেবেন, ঠিক আছে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটাকে অবশ্যই অনেক শেয়ার করে দেন আর সবাইকে দেখার অনেক সুযোগ করে দেন। আর একটা কথা হচ্ছে, ভিডিওটাত অনেক লাইক কমেন্ট করেন আর মোর পেজটাত অনেক ভিডিও দেখেন, তাহলে না এরকম অনেক ভিডিও মানে মনটা অনেক চান দেয়, তোমার লাগ সামনে এরকম ভিডিও নিয়ে আসির পারো। আর খালি ভিডিও দেখেন না, শেয়ার টেয়ার করেন না, দোষ।